ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এখানে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে বাটার চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা খুব সহজে বাড়িতেও বানিয়ে খেতে পারবেন। বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি, দেখুন সব রকম বোনলেস, হাড়, সব রকম চিকেনই নিয়েছি, তবে খুব বড় বড় পিস করে নিই, এরকম একটু মাঝারি সাইজের পিস করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 500 চিকেন নিয়েছি, তবে আপনারা আপনাদের মানে পরিবারের হিসেবে সেরকম ভাবে চিকেনটা নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটা লেবুর রস বের করে নিয়েছি, দিয়ে দেবো টক দই 2 চামচ। 500 চিকেন নিয়েছি সেই জন্য অল্প টক দই দিলাম। লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, তবে এখানে আপনারা হলুদ গুঁড়োর পরিবর্তে ফুড কালার দিতে পারেন, অরেঞ্জ কালারের। আদা রসুন বাটা 1 চামচ। এবার ভালো করে মাখিয়ে নেব। ফুড কালার দিলে কালারটা ভালো আসবে, তবে ফুড কালার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, সেই জন্য না দিলেও চলবে। মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। চিকেনটা ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার এই সাইডে গ্রেভির জন্য কিছু গোটা মশলা ভেজে পেস্ট করে নেবো। পেস্ট করার আগে একটু ভেজে নেব। গরম কড়ায় 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা গলে গেছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। জয়িত্রী 1 টুকরো আর জায়ফল একদম সামান্য, দেখুন ঠিক এইটুকু নিয়েছি, এর থেকে বেশি হলে আবার তিতো হয়ে যাবে রান্নাটা। দিয়ে দেবো। পেঁয়াজটা মিনিট 1.5 মতো ভেজে নেবো, বেশ পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা আগের থেকে দেখুন এরকম নরম হয়ে গেছে। 3টে ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দেবো, ছোটো না একটু মিডিয়াম সাইজের। আদা আর রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 10-12টা কাজু দিয়ে দেবো। সব মশলা 2-3 মিনিট ভেজে নেবো, যতক্ষণ এই টমেটোটা গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, রেখে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, টমেটোগুলো দেখুন এরকম গলে গেছে। এবার মশলাটা তুলে নেব, আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। একটু খেলেই দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আলাদা একটা পাত্র বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা ওই সাইডে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আবার ভেজে নেব। 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো যে গ্রেভি আছে না, এই গ্রেভিটা থেকে যাবে, শুধু চিকেনগুলো মাঝখান থেকে তুলে নিয়ে দিয়ে দেবো। চিকেন থেকে একটা হালকা জল বেরিয়েছিল, সেই জলটা আমি হাই ফ্লেমে শুকিয়ে নিয়ে 4-5 মিনিট ভেজে নিয়েছি চিকেনটা। এবার নামিয়ে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন বেশ এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। আলাদা পাত্রে তুলে নেব। চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনটা ভাজার পরে এখানে দেখুন একটা আমরা যে চপটপ ভাজি তুলি না ভাজার পরে, সেই ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরির মধ্যে রেখে আমি চিকেনটা একটু ঝলসে নেবো আগুনে, তাহলে খেতে আরো ভালো লাগবে। তো আপনারা চাইলে নাও নিতে পারেন, আর নইলে ঝলসানোর জন্য যে তারের জালগুলো কিনতে পাওয়া যায় তাতেও নিতে পারেন। আমি একেবারে এর মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর পুড়ে যাচ্ছে। একটু উল্টিয়ে দেবো হাত দিয়ে এইভাবে। চিকেনটা হালকা আমি 2 মিনিট মতো ঝলসে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে।
এবার বাটার চিকেনটা রান্না করে নেবো, সবকিছু রেডি আছে। চিকেনটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখুন এই যে তেল ছাড়তে শুরু হচ্ছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। চিকেনটা 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন চিকেন থেকে এই যে তেল ছাড়তে শুরু হয়েছে আর বেশ শুকিয়ে অনেকটা কমে এসছে যে জলটা ছিল। এবার এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রান্না করে নেব আরও 3-4 মিনিট। 4-5 মিনিট হাই ফ্লেমে রান্না করলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর এই জলটাও কিন্তু কমে বেশ অনেকটা গায়ে গায়ে হয়ে আসবে, তখনই নামাবো। চিকেনের ঝোলটা ফুটে ফুটেই দেখুন প্রায় হাফে চলে এসছে। এবার এর মধ্যে বাকি কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট ফোটাবো। দিয়ে দেবো গরম মশলা বাটার, ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এখানে 2 চামচ। কাসুরি মেথি ভেজে রেখেছিলাম, ভাজলে কিন্তু হাতের মধ্যে রেখে এভাবে গুঁড়ো করা যায়, নইলে গুঁড়োও করে নিতে পারেন, কিন্তু আমি একেবারে গুঁড়ো করব না। এইভাবে বেশ একটু আদা গুঁড়ো করে হাতের মধ্যে রেখে ডলা দিয়ে দেবো। টমেটো কেচাপ নিয়েছি, দিয়ে দেবো 2 টাকা দামের 1 পাতা। 5-6 ফোঁটা মতো মধু দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে সব কিছু দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছে, দেখুন এই যে তেল ছাড়তে শুরু হয়েছে আর বেশ গ্রেভিটা এরকমই আছে, একবার কিন্তু শুকিয়ে যায়নি আবার একেবারে হালকা না। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। গরম ভাত, পরোটা, রুটি, নান, রুটি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে এই বাটার চিকেন রেসিপি। আপনারা তো দেখতেই পেলেন যে ঘরোয়াভাবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম বাটার চিকেন। তো আপনারা একইভাবে বানিয়ে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে খেয়ে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সঙ্গে নিয়ে চলার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।